ব্রয়লার মুরগি কিন্তু এখন প্রায় সবার ঘরে ঘরে দেখা যায় যে 2 থেকে 4টা 5টা করে পালে। তো আসলে একটা খামারি যদি সেরকমভাবে যে বাইরে মানুষ পালতেছে এরকমভাবে এরকম হচ্ছে ওজন হচ্ছে বা হচ্ছে এত তাড়াতাড়ি ওয়েটটা আসতেছে সেরকম যদি পরিকল্পনা করে এবং ওই 5-6টা মুরগির উপর নির্ভর করে যদি খামার করে তাহলে কিন্তু লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ অবশ্যই আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কোনো দোকান দেন বা হচ্ছে কোনো চাকরি বাকরি করেন সেই সব বিষয়ে আপনার হচ্ছে সাধারণ নলেজ থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই বিষয়ে আমি একটা কথাই বলবো, যদি খামার করেন অবশ্যই কিন্তু আপনার হচ্ছে খামার সম্পর্কে ধারণা থাকতে হবে এবং কোন সময় কোন মেডিসিন ব্যবহার করতে হয়, কোন সময় কোন জিনিসটা করলে মুরগির জন্য ভালো সেই সব বিষয়ে কিন্তু আপনার সাধারণ নলেজ রাখতেই হবে, না হলে কিন্তু আপনি খামারে লস খাবেন। তবে পোলট্রির ব্যবসা এমন একটা ব্যবসা, এটা মাত্র 30-35 দিনের মধ্যে বিক্রি হয়ে যায় এবং টাকা আসে। তো যদি ভালো করতে পারেন এটা, তার সাধারণ যদি নলেজ থেকে কাজ করতে পারেন তাহলে ভালো একটা রেজাল্ট কিন্তু হতে পারে এবং ভালো একটা টাকা মাত্র 35 দিনের মধ্যে পেতে পারেন। তো আমার খামারে মুরগি তো চলে গেছে, কিছু কিছু কাজ বাকি ছিল। তো এগুলোতে আমি কোনোভাবেই কিন্তু দেরি করি না। যেমন হচ্ছে যেগুলো দিয়ে বর্ডার করছিলাম বা হচ্ছে যে পানির পাত্র খাওয়ার পাত্র ছিল সেগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গে উঠাই দিচ্ছি। এবং নিচে যে আমি হচ্ছে নেটগুলো পারছিলাম এগুলো আজকে কিছু গোছাবো এবং হচ্ছে কালকে কিছু গোছায় ফেলবো। তো এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে আপনাদের মাঝে চলে আসলাম। তো খামার করতে হলে আপনার কিন্তু খামার সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে এবং আপনার হচ্ছে বিক্রির লাইন থাকতে হবে, যে হচ্ছে আপনি মুরগি এতগুলো উঠাবেন, এতগুলো মুরগি আপনি বিক্রি করতে পারবেন কি না। কিংবা যদি কোনো কোম্পানির অধীনে থাকেন তাহলে তো সেটা কোম্পানির উপর নির্ভর, কারণ হচ্ছে তারাই বাচ্চা দেবে, তারাই বিক্রি করে দেবে। তো সেক্ষেত্রে একটা চালানে আপনি 1 থেকে 1,500 মুরগির কিন্তু 35-40 এমনকি 50-60ও হচ্ছে টাকা, 60,000 টাকাও কিন্তু পেতে পারেন। আবার একবার ছাঁটনি করার পরে সেই 1 থেকে 1,500 মুরগিতে আপনি কিন্তু মাত্র 10,000 টাকাও নাও পেতে পারেন যদি একটু ভুল করেন। তো সেসব ভুল থেকে বাঁচতে হলে এসব ভিডিও কিন্তু বেশি বেশি দেখতে হবে এবং হচ্ছে না স্কিপ করে অবশ্যই অবশ্যই দেখবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওতে আমি এই চালানে কত টাকা লাভ করলাম এবং কত টাকা খরচ করলাম সেসব সম্পর্কে জানাই দেবো। কারণ এই ভিডিওতে আমি আপাতত টাকাটা হাতে পাইনি, তাই আপনাদের সঠিক তথ্য দিতে পারলাম না। তো সঙ্গে সঙ্গে আমি কিন্তু টোটাল খামার আমি ক্লিন করতে পছন্দ করি। আর যেহেতু আমি নেট পারছিলাম, নিচে হালকা হালকা ঝোড়ো ঝোড়ো ঘুম ছিল, সেইগুলা ঝাড়ু দিতে হবে এবং তারপরে খামারে আমি পানি ব্যবহার করব। মাটির যে তীব্রতা এবং গরম সেই গ্যাসটা কিন্তু বের হয়ে যাবে মাটি থেকে, আর তাহলে কিন্তু মাটির নিচের যে গ্যাসটা থাকে সেটা আর মাটিতে থাকবে না, অর্থাৎ পরে চালান একদম নতুনের মতো হবে। তো নতুনের মতো করেই কিন্তু হচ্ছে একের পর এক চালান করতে হবে। আপনি যদি একবার লিটার আরেকবার ব্যবহার করেন তাহলে কিন্তু মুরগি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তো এসব কাজ কিন্তু আপনার সাধারণ নলেজ অনুযায়ী করতে হবে এবং কোন সময় আপনার বাচ্চা নিলে অতিরিক্ত ঠান্ডা পাবে না, অতিরিক্ত গরম পাবে না, কোন সময় আপনার হচ্ছে এলাকার পরিবেশ হিসাবে যথেষ্ট পরিমাণে ভালো হবে, এইসব বিষয়ে কিন্তু নলেজ রেখে আপনাকে খামারে মুরগি ওঠাতে হবে। উঠালে অবশ্যই অবশ্যই ভালো একটা টাকা লাভ করতে পারবেন বলে আমি আশা করতেছি। ইনশাল্লাহ 3 বছর হলে 3.5 বছর হলে ব্যবসা করতেছি, খুবই সুন্দর রেজাল্ট আসতেছে। 2-1টাতে এটা কম বেশি কিন্তু হতেই পারে, এটা একটা সাধারণ ব্যাপার। তো অবশ্যই একটা কথাই বলবো, যারা আমাকে অনুসরণ করেন, আমাকে ফলো করেন, অবশ্যই আমি আপনাদের জন্য নেক্সট চালানে মেডিসিনের ভিডিও নিয়ে আসবো।